হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো সবাই কেমন আছে? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফার্স্টে আমি তোমাদের দেখাইলাম আমার কিছু লোশনের পিক। এগুলা দিলে কিন্তু শরীর অনেক পরিমাণে ব্রাইট হয়, আর তার জন্য আমি চলে যাচ্ছি ছাদে। তো ছাদে যে কি করবো তো সেটাই তোমাদের দেখাবো। আমি কিন্তু মানে লোশন গুলার পিক তুলতে যাইতেছি, বাট তোমাদের সেটা ভিডিও করে দেখাতে পারলাম না। তো তার জন্য আগে আমি কিছু পিক অ্যাড করে দিয়েছি। এখন আমি সিঁড়ি দিয়ে হাঁটি হাঁটি পায়ে চলে যাচ্ছি ছাদে। তোমরা আমার আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা একটু স্কিপ করবে প্লিজ, ওইগুলা কেউ দেখো না, কারণ খুবই অগোছালো। আর এই হচ্ছে আমাদের ছাদ। আমার ছাদে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে শুধু এই কাজগুলার জন্য। আমার কিন্তু গাছগাছালি লাগাতে বা গাছগাছালিতে কিছু ফল টল ধরলে ফুল অনেক ভালো লাগে। তো আমার ড্রাগন গাছে দেখতে পাচ্ছ যে এখনো একটা ড্রাগন আছে, আর দুইটা ধরছিল, তো সেগুলা খেয়ে খেয়ে ফেলছি। তোমাদের কিন্তু আগের ভিডিওতে অবশ্যই আমি দেখাইছি। আর এগুলা হচ্ছে পাতাবাহার গাছ, বাট আমি পাতাবাহার বলি, কিন্তু এগুলার নাম কি আমি জানি না। তোমরা জানলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবে। এগুলা গাছ আমার ভীষণ ভালো লাগে। তো এগুলা কিন্তু ঘরের ভিতরে হয় না, আমি ঘরের ভিতরে লাগিয়েছি। সেটাও তোমাদের একদিন দেখাবো। সেটা কেমন যেন মরে মরে যাচ্ছে, একদম পাতা ঝরে যাচ্ছে। বাট ছাদে এইগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। তোমরা তোমরা নিচেও দেখো, কি সুন্দর গাছগুলা হয়েছে। পাতাগুলা দেখে কিন্তু মন পড়ে যাচ্ছে। আর এই দেখো, বেশি গাছ হলে যা হয়, এটা হচ্ছে আমাদের কি বলে, নামটা ভুলে গেছি। হয়তো ইঞ্চি প্ল্যান্টি, পারে ইঞ্চি প্ল্যান্টি গাছটা দেখো কি পরিমাণের হয়েছে। আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ। দেখো মাশাআল্লাহ কত লেবু ধরেছে। এই গাছ কিন্তু আরো অনেক লেবু আছিল, তো সেগুলো আমরা খেয়ে ফেলেছি বা অনেক মানুষকে দিয়ে দিছি, ডাল ডাল কেটে ফেলেছি। সেজন্য বেশি দেখা যাইতেছে না। এই দেখো, এটা হচ্ছে আমাদের পুরো ছাদ। আর ছাদে কিন্তু মোটামুটি কিছু গাছ আছে, তবে আগের মতো তো গাছগাছালি নাই। ওই পাশে কি লাগিয়েছি সেটাও তোমাদের দেখাবো। হ্যাঁ, এটা দেখে তোমরা বলো এটা কি গাছ। না না, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। এটাতে কিন্তু মাশাআল্লাহ অনেক ফুল ফুটে। তবে শীতের দিনে তো যখন ফুল ফুটে সেটাও তোমাদের দেখাবো। দেখো এই গাছটা কত ঝুপড়ালো আর কত বড় হয়েছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। তো এখানে আরো আছে পাতাবাহার গাছ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে এটা কি গাছ, আমি জানি না। আর এই হচ্ছে আমার মশরুস গাছ। এগুলাতে সকালে অনেক ফুল ফুটেছিল, অনেক সুন্দর লাগলো। বাট আমি ভুল করেছি, সকালে এটা আমার ভিডিও করা লাগছিল, বাট করতে পারি নাই। তো এখানে তোমাদের দেখাবো আরো আমার অ্যালোভেরা গাছ আছে। বাট অ্যালোভেরা গাছগুলা কি হয়েছে জানি না। আজকের আকাশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি তোমাদের এখন দেখাবো হইতেছে আমার অ্যালোভেরা গাছগুলা। অ্যালোভেরা গাছগুলা জানি কেমন পাতাটা মরে মরে যাচ্ছে, কি কারণে মরছে বা কি দেওয়া উচিত তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলে যাবা। কিন্তু পাতাগুলো অনেক বড়, তবুও কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। তো এই দেখো, এখানে তোমাদের দারুণ একটা জিনিস দেখাচ্ছি আমি, সেটা হলো একটা পেয়ারা। পেয়ারাটা মাশাআল্লাহ দেখে আমার খাইতে মন চাইতেছে, বাট অনেক দূরে, এটা পাড়াটা ঝামেলা হয়ে যাবে, যার কারণে এটা এখন আমি আর পারবো না। বাট দেখো, এই দেশি পেয়ারা গুলা খাইতে কিন্তু অনেক মজা। আর এখানে অনেক প্রচুর পরিমাণ ফুল আসতেছে, যেগুলা কিছুদিন পরে আবার পেয়ারা হবে। আর এই হচ্ছে লিচু গাছ। বাট লিচু নাই তো, লিচু থাকবে কি করে, এখন তার লিচির দিন না। তো দেখো, এখানে আমার একটা কি বলে পাথরকুচি গাছটা মরে যাচ্ছে। এখানে আমি ড্রাগনের চারা উঠে আবার অন্য জায়গায় লাগিয়েছি, তো এর কারণে পাথরকুচি গাছটা আর কি টলে পড়ে যাইতেছে। বাট আমার মাথায় তো বুদ্ধি আছে, এটা তো কিভাবে কোনোভাবে মারা যাইতে দিব না। আমি এখন এটার পাতা ছিঁড়ে ছিঁড়ে এখানে ফালাই রাখবো। আর আমার অনেকগুলো পাথরকুচি গাছ আছে। তো এটা বাদেও কিন্তু সাথে আমার অনেকগুলো পাথরকুচি গাছ আছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। সাথে দেখাবো অ্যালোভেরা গাছ। তোমরা কিন্তু অবশ্যই আমাকে পরামর্শ দিবে যে অ্যালোভেরা গাছগুলা মাশাআল্লাহ অনেক বড়, বাট কেন যে এভাবে গাছগুলার পাতা লাল হয়ে যাইতেছে। তো তোমরা একটু পরামর্শ দেওয়া যায় তো, যে এটাতে কি কি দিলে পাতাগুলা সুন্দর হবে। কিছু কিছু পাতা আছে যেগুলা মোটামুটি ভালোই সুন্দর, বাট কিছু কিছু পাতাগুলা যে কেমন যেন লাল লাল হয়ে মাঝখানে ছিদ্র ছিদ্র হয়ে ওই ডালগুলা চিকন হয়ে যাইতেছে, বাট আমি বুঝতেছি না। তোমরা কিন্তু আমাকে পরামর্শ দিয়ে যাবা। গাছগুলা দেখে ভীষণ মায়া লাগতেছিল। তো আমি যাওয়ার সময় আমার চোখে বললো যে এখানে হইতেছে লেবু। মাশাআল্লাহ অনেক লেবু। মানে কি বলবো তোমাদের বন্ধুরা, তোমাদের যদি লেবু লাগে তো আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের জন্য অবশ্যই লেবু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই গাছটি এত পরিমাণে লেবু আসে, আচ্ছা বলার মতো নয়। তো এখন লেবুর দিন আর কি শেষ হয়ে যাবে, তো আবার ফুল আসবে, যখন আবার অনেকগুলা লেবু আসবে, তো সেটার মধ্যে সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে।